ويمنعون الماعون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا শফিঈনা মুহাম্মদ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, প্রিয় দ্বীনী ভাইয়েরা আমার, কেউ যদি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দরুদ ও সালাম পড়ে 10-12 ব্যক্তির উপর আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমত বর্ষণ করেন, এটা আমাদের সকলের জানা। সমস্যাটা কোথায়? আমরা মানতে পারি না। এখানে যতগুলো লোক আমরা বসা আছি, যদি আওয়াজ দেওয়া হয় অন্ততপক্ষে নজিপুর বাস স্ট্যান্ড পর্যন্ত শোনা যাবে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমাদের আওয়াজে মনে হচ্ছে আমরা আল্লাহর রহমতের প্রত্যাশী নয়। আমরা কি আল্লাহর রহমত চাই না চাই না? যদি আল্লাহর রহমত চেয়ে থাকি, বিশ্ব নবীকে ভালোবেসে দিলটারে নরম করে উঁচু আওয়াজে জবান ছেড়ে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। কেউ বা তোমায় পাগল বলেন, কেউ বা বলেন জাদুকর, আল্লাহ বলেন প্রিয় হাবিব তুমি আমার পয়গম্বর। আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آله শুকরিয়া আদায় করছি সেই মহান মহিয়ান সর্বশক্তিমান একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র শুক্রবার দিন, জুমার দিন রাতের বেলা এশার নামাজ আদায়ের পরে গোটা দুনিয়ার সকল ব্যস্ততাকে অপেক্ষা করে জান্নাতের বাগান তাফসীর মাহফিলে আসবার বসবার তৌফিক দান করেছেন। জবানের শুকরিয়া আদায় করে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ।
লক্ষ কোটি দরুদ, অসংখ্য দরুদ, অগণিত দরুদ মানবতার মুক্তিদূত রাহমাতাল লিল আলামিন, আফতাবে নবুওয়াহ, শাহানশাহে রিসালা, দো জাহানের কান্ডারি, সরকারে দো আলম, সৈয়দুনা শফিউনা রসুলুনা হাবিবুনা নূরুনা মুহাম্মদ, সকলে জবান ছেড়ে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় দিনী ভাইরা আমার, আমি আলোচনা করবার জন্য বসি নাই, আপনাদের সামনে এসে বসেছি শুধুমাত্র দোয়া নেবার জন্য। ভূমিকা ছাড়াই কয়েকটি কথা বলে শেষ করব। তেলাওয়াতকৃত আয়াতের একটি আয়াত, তেলাওয়াতকৃত সূরার একটি আয়াতের আলোচনা করবার সময় আমার হাত এখানে দেওয়া হয় নাই, শুধুমাত্র সারসংক্ষেপ কিছু বলার চেষ্টা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তেলাওয়াত করেছি সূরাতুল মাউন, যার অর্থ হলো সাহায্য, সহায়তা। পবিত্র কোরআনুল কারীমের 107 নম্বর সূরা এটি। এর আয়াত সংখ্যা হলো 60টি। আমি যেগুলো বলছি প্রত্যেকটা কথা আমাদের মনে রাখা জরুরি। একটা সূরা সম্পর্কে কয়েকটি বিষয় আমরা জানবো, অন্তত এই কয়েকটি বিষয় অন্তত মনে রাখার চেষ্টা করব। এটি পবিত্র কোরআনের 107 নম্বর সূরা। এর আয়াত সংখ্যা 7, রুকু সংখ্যা 1টি। অবতীর্ণ হয়েছে মক্কায়। এ সূরার শব্দ সংখ্যা 25টি এবং অক্ষর সংখ্যা 125টি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, কেউ যদি এই সূরাটি সহি শুদ্ধভাবে একবার পড়ে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার আমলনামায় 1250টি নেকি দান করে। বলে সুবহানাল্লাহ। অথচ কাল কিয়ামতের ময়দানে একটি সওয়াবের বিনিময়, একটি সওয়াবের জন্য আমাদের জান্নাত আটকায় যেতে পারে। আমাদের জান্নাত আটকায় যেতে পারে না। ওই কঠিন পরিস্থিতি, কিয়ামতের দিবসটা কেমন হতে পারে, যেই দিন ভাই ভাইকে অস্বীকার করবে, পিতা তার সন্তানকে অস্বীকার করবে, মা তার সন্তানকে অস্বীকার করবে, সন্তান পিতা মাতাকে অস্বীকার করবে। একটু মনে করবার চেষ্টা করেন যে পরিস্থিতিটা যখন আমার সামনে আসবে, আজকে আমার দুনিয়াতে মাথার ঘাম পায়ে ফেলে হালাল উপার্জন করে কষ্ট করে যে টাকাটা আমি ইনকাম করছি, এই ইনকামটা যাদের পিছনে খরচ করছি, এই ব্যক্তিগুলো কাল কিয়ামতের দিন আমাকে চিনবে না। কথাগুলো কি মিথ্যা বানোয়াট মনে হচ্ছে? কোরআনের আয়াত, অস্বীকার করবার সুযোগ নেই। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তেলাওয়াত করেছি সূরাতুল মাউন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। হে নবী, আপনি কি দেখেছেন যারা কিয়ামতকে তথা কর্মফল দিবসকে বিশ্বাস করে না? এরকম ব্যক্তি কি আমাদের মুসলমানের মধ্যে আছে? আমার কথা মনে হয় বুঝতে কষ্ট হচ্ছে। আল্লাহ বলছেন রাসূলকে ইঙ্গিত করে, হে নবী, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। হে নবী, আপনি কি দেখেছেন যারা কিয়ামত তথা কর্মফল দিবসকে বিশ্বাস করে না? আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার বলে দিচ্ছেন, 6টা গুণ এই সূরার মধ্যে আল্লাহ দিয়েছেন। এই 6টা গুণ যার ভিতরে থাকবে, ওই ব্যক্তি নামাজ পড়তে পারে, হজ করতে পারে, রোজা রাখতে পারে, যাকাত দিতে পারে, নেক আমলে ভরপুর থাকতে পারে, কিন্তু কিয়ামতকে বিশ্বাস করে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কিয়ামতের ভয়াবহতা নিয়ে পবিত্র কোরআনে অনেকবার বলেছেন। কিয়ামতের দিবসের ভয়াবহতা আমাদের সকলের জানা, অথচ এই কঠিন ভয়াবহ কিয়ামতকে অস্বীকার করবে বিধর্মী না মুসলমান, যারা অস্বীকার করে, করবে না, করে। কিয়ামতের দিবসটা
একটু ব্যাখ্যা না বললেও নয়। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, কিয়ামতের এই কঠিন দিবসে আজকে বর্তমান সূর্য 12 লক্ষ, সূর্যের 12টি মুখের একটি মুখ, এর উল্টা পিঠ 9,30,00,000 মাইল উপর থেকে আমাদেরকে তাপ দিচ্ছে। অথচ কিয়ামতের কঠিন ভয়াবহ দিবসে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যটাকে মাথার 1 হাত মতান্তরে আধা হাত উপরে নিয়ে আসবেন। সূর্যের 12টা মুখের প্রত্যেকটা মুখকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের দিকে ঘোরায় দিবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে আদেশ করবেন, সূর্যরে, তোকে যেই দিন থেকে সৃষ্টি করেছি ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত অনেক তাপ দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমি মালিক দুনিয়াতে একটা মুখের উল্টা পিঠ মাত্র ঘুরায় রেখেছি, আর বাকি সকল মুখগুলোকে উপরের দিকে উঠায় রেখেছিলাম। আজকে আমি সূর্যের 12টা মুখ, তোর 12টা মুখ জমিনের দিকে ঘোরায় দিলাম। তোর মধ্যে যতটুকু ক্ষমতা আছে, শক্তি আছে, সবকিছু জমিনে ঢেলে দে। সম্মানিত মুসলমান ভাইরা আমার, ওই কঠিন পরিস্থিতিতে সূর্যের 12টা মুখের তাপ আমরা যদি একটু কল্পনা করে দেখতে পারি কি পরিস্থিতি হতে পারে। আজকে বর্তমানে 9,30,00,000 মাইল উপর থেকে সূর্যের একটা মুখের উল্টা পিঠের তাপ আমরা জমিনে সহ্য করতে পারি না, কিন্তু ওই দিন 12টা মুখ 1 হাত মতান্তরে আধা হাত উপর থেকে যখন তাপ ছেড়ে দিবে, পায়ের নিচে যে জমিনটা সূর্যের তাপে তামা হয়ে যাবে। ওই দিন পরিবারের যেই সদস্যগুলোর কথা আমরা জানলাম, যারা আমাদের সব চাইতে নিকটতম আত্মীয় যারা, ওই দিন তারা সকলে আমাদেরকে অস্বীকার করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি وصاحبته وبنيه। ওই কঠিন কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ যখন শুরু হয়ে যাবে, কোন বান্দা যখন একটা সওয়াবের জন্য যখন আটকায় যাবেন, এমন অবস্থায় যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজি জানাবেন, মালিক দুনিয়াতে আমার অর্থ উপার্জন যা করেছি কোনো কিছু আমি নিজে তো ভোগ করি নাই, আমার পরিবারকে নিয়ে ভোগ করেছি, আজকে আমাকে একটু সুযোগ দাও মালিক, আমি একটি সওয়াব তাদের কাছ থেকে ধার নিয়ে আসি। তাদের দুনিয়াতে এত বেশি আমার উপার্জন দিয়ে তাদেরকে খুশি রেখেছিলাম, আজকে আমি চাইলে তারা মুহূর্তে আমাকে সহযোগিতা করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছেড়ে দেবেন, যাও তোমাকে সুযোগ দেওয়া হলো, তুমি একটি সওয়াব যদি কারো কাছ থেকে এনে আমাকে দিতে পারো, বিনিময় তোমাকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ পড়ি। কিন্তু এই কঠিন পরিস্থিতিতে এই ব্যক্তিটি সর্বপ্রথম তার ভাইয়ের কাছে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, তার ভাইয়ের কাছে যাবে, ভাইকে গিয়ে বলবে, ও প্রাণের ভাই আমার, দুনিয়াতে আমি যখন বিপদে পড়েছি, মুসিবতের মধ্যে পড়েছি, ওই কঠিন পরিস্থিতিতে আমি দোষী হওয়ার পর আমাকে তুমি হেফাজত করেছো, আমাকে বাঁচানোর চেষ্টা করেছো, অন্যের সাথে লড়েছো। আজকে কিয়ামতের ময়দানে এই কঠিন মহাশরের দিনে, মুসিবতের সময় আমি একটি সওয়াবের জন্য আল্লাহর জান্নাতে যেতে পারছি না, তুমি দুনিয়াতে আমাকে অনেক ভালোবেসেছো, আজকে এই কঠিন মহাশরের দিনে
আমাকে যদি একটা সওয়াব আমাকে যদি দাও, আমি তোমার প্রাণের ভাইটা জান্নাতে যেতে পারবো। এই কথা শুনবার পরে ভাই ভাইয়ের পরিচয় দেবে না। এরপরে এই সন্তানটি মায়ের কাছে যাবে। মায়ের কাছে যাওয়ার পরে দীর্ঘ সময় যখন মাকে বর্ণনা দিবে, দুনিয়াতে আমাকে এত কষ্ট করে লালন পালন করেছো, আজকে আমাকে তুমি মেহেরবানি করে একটা সওয়াব ভিক্ষা দাও। মা অস্বীকার করবে, দুনিয়াতে আমার বিয়ে হয় নাই। কথা কি বুঝতে পারছেন? জানাও আছে, এজন্য মনে হয় খুব সহজ লাগছে নাকি? এরপরে ওই সন্তান বাবার কাছে যাবে, বন্ধু বান্ধব, স্ত্রী সবার কাছে যাবে। প্রত্যেকটা ব্যক্তির কাছে এই সন্তান বিতাড়িত হওয়ার পরে আল্লাহর কাছে চলে যাবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বুঝাবার চেষ্টা করছি এইটাই, আপনি আমি দুনিয়াতে কি করলাম? আল্লাহ 60-70 বছর হায়াত দিয়েছে ঘুমানোর জন্য, আর সরকারি চাকরি করার জন্য নয়। 60-70টা বছর হায়াত আল্লাহ দিয়েছে দুনিয়ার নষ্ট রাজনীতি করবার জন্য নয়। এই হায়াতটা আপনি আমি যদি অবহেলায় নষ্ট করি, অবশ্যই কাল কিয়ামতের ময়দানের জন্য আমাকে পাকড়াও করা হবে। এজন্য আপনি যদি দুনিয়াতে আপনার এই সময়টাকে কাজে না লাগান, যদি মনে করেন আমার অঢেল সম্পত্তি রেখে গেলাম, আমার সন্তানাদি আমার জন্য তারা দান করবে, এটা ভুল। আপনার সন্তান মসজিদ বানাতে পারে, সিনেমা হলও বানাতে পারে কি পারে না? এজন্য আপনার আখের আপনাকে গোছাইতে হবে। একটা ঘটনা মনে পড়ে গেল। এক হাজী সাহেব বিশাল সয় সম্পত্তির মালিক। তো হাজী সাহেবকে টেলিভিশন থেকে ইন্টারভিউ নেওয়ার জন্য এসেছে। আসার পরে বলছে, হাজী সাহেব, আপনার তো অনেক সম্পত্তি, অনেক সন্তানাদি আছে, তো আপনার কয়টা সন্তান আর কত বিঘা জমিন আছে আমরা একটু জানতে চাই, সঠিকটা জানতে চাই। হাজী সাহেব বললেন, আমার 2টা ছেলে 2টা মেয়ে আর 20 বিঘা জমি আমার। এই কথা শুনে টিভির ইন্টারভিউ যিনি নিচ্ছিলেন উনি বললেন, আপনার সম্পদকে আমরা খেয়ে ফেলবো? আমরা এলাকার লোকের মুখে শুনি আপনার সম্পত্তি 1000 বিঘার উপরে, সন্তানাদি 30-40টার মতো, আপনি বিয়েও করছেন অনেকগুলো, আর এখন বলছেন 2টা ছেলে 2টা মেয়ে, কারণ কি? হাজী সাহেব বলছে, আমার সংবাদ যেটা তোমরা পেয়েছো এটাই সত্য, কিন্তু আমি যেটা বলছি এটার ব্যাখ্যা হলো, আমার 2টা সন্তানকে আমি মাদ্রাসায় দ্বীনের শিক্ষা দিয়েছি, এই 2টা সন্তানই আমার। সুবহানাল্লাহ পড়বেন না? আমার 2টা মেয়েকে আমি আলেমের সাথে বিয়ে দিয়েছি, এই 2টা মেয়ে আমার। আমার 10 বিঘা করে জমি মাদ্রাসা এবং মসজিদে দিয়েছি, এই 10 20 বিঘা জমিন আমার। বাকি যেগুলো আছে সন্তানরা এগুলো কি করবে আল্লাহ ভালো জানে, এগুলোর তো হিসাব আমার কাছে নেই, এজন্য বলেছি 20 বিঘা জমিনই আমার। কথা কি বুঝতে পারছেন? অথচ আজকে আমরা যাদের জন্য সম্পদ জমা করছি, অর্থ জমা করছি, এই সম্পদগুলো তারা কি আদত আপনার কল্যাণে ব্যয় করবে এর কোনো নিশ্চয়তা নেই। এজন্য দুনিয়াতে বেশি বেশি ইবাদত করে আমল করে সওয়াবের ভারটা বেশি নিয়ে যাওয়া লাগবে। আমাদের নামাজ এই সূরার মধ্যে যেটি আছে, এই সূরার আলোকে বলি, নামাজ আমাদের যেটা আমরা পড়ি, এই নামাজ দিয়ে মাশাআল্লাহ আল্লাহর জান্নাত যাওয়া যাবে নাকি? যাওয়া যাবে? কথা কি বোঝা যাচ্ছে না বাঁচতেছে কথা? আমাদের যে নামাজ, এই নামাজ আর সাহাবায়ে কেরামদের নামাজের মধ্যে পার্থক্য আছে না নাই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
যুদ্ধের মধ্যে পায়ে তীর লেগে গেছে, টান দিয়ে বের করা যাচ্ছে না। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদের মধ্যে একজনকে ডেকে বললেন, ও আমার সাহাবী, যখন আমি নামাজে দাঁড়াবো, আমার পিছনে যখন আলী যখন জামাতে নামাজ পড়বে, জামাতে নামাজ শুরু করবার পরে পিছনে তীরটা টান দিও। নামাজের আগে তীরটা টান দেওয়া যাচ্ছে না, ব্যথার কারণে হাত দিতে দিচ্ছে না। অথচ যখন জামাতে দাঁড়াইছে, নামাজে দাঁড়াইছে, এই অবস্থায় পেছনে তীর টান দিয়েছে। বর্ণনাকারী সূত্রে পাওয়া যায় তীরটা টান দেওয়া অবস্থায় বিন্দু মাত্র তার শরীরে কোনো কিছু অনুভব করা যায় নাই। সুবহানাল্লাহ পড়বেন না? আর আজকে আমরা নামাজে দাঁড়াইলে আমাদের শরীরের কোন কোন জায়গায় কয়টা মশা পড়ছে জানা যায় না? যায় না? কথা বলেন। নামাজের মধ্যে আমরা ব্যবসার চিন্তা করি, চাকুরির চিন্তা করি, কিন্তু আমাদের এই নামাজ আর সাহাবায়ে কেরামদের নামাজের মধ্যে পার্থক্য অনেক বেশি। এই নামাজ দিয়ে জান্নাত আশা করা যায় না। আমাদের নওগাঁর প্রসিদ্ধ একটি ঘটনা, 1 মিনিটে বলছি বোঝার জন্য, যে এখনো সময় আছে, নামাজ আমাদেরকে পরিবর্তন করতেই হবে। নওগাঁতে সদরের মধ্যে কোন একটা মসজিদের ইমাম সাহেব নামাজে ভুল করছেন। এশার নামাজ 3 রাকাত পড়ছেন। কয় রাকাত? খুব খেয়াল করেন, শিক্ষা আছে এর মধ্যে। 3 রাকাত নামাজ তিনি পড়ার পরে যখন সালাম ফিরাইছেন, দ্বিতীয় কি তৃতীয় কাতার থেকে এক মুসল্লি দাঁড়ায় গেছে, হুজুর আপনার নামাজ ভুল হয়েছে। তো নামাজ ভুল হয়েছে, পিছনে মুয়াজ্জিন আছে, মাদ্রাসার মুহতামিম আছে, 2-1 হাফেজ সাহেব আছে, কারো কোনো খবর নাই। তো নামাজ ভুল হয়েছে, কিভাবে একটু বর্ণনা দাও। বলে আমি অত বর্ণনা দিতে পারবো না, কিন্তু নামাজ ভুল হয়েছে এটাই সত্য। খুব চাপ সৃষ্টি করছে, তুমি নামাজের উপযুক্ত বর্ণনা দিলে নামাজটা দোহরায় পড়তে হবে, আর না হলে নামাজ পড়া লাগবে না, তুমি আগে নিশ্চিত বর্ণনা দাও। চাপের মুখে বলতেছে, হুজুর দুঃখের কথা হলো নামাজ কোন রাকাতটা মিস গেছে আমি জানি না, তবে 1 রাকাত নামাজ কম হয়েছে। কারণ হলো আমার এই বাজারে, আপনার মসজিদের পাশে আমার 4টা দোকান। কয়টা দোকান? কয়টা দোকান? আমি প্রত্যেকটা রাকাতে একটা করে দোকানের ফাইনাল হিসাব করি। কথা কি বুঝতে পারছেন? প্রত্যেকটা রাকাতে আমি একটা করে দোকানের হিসাব টানি। আজকে আমার 3টা দোকানের হিসাব হয়েছে। যদি আপনার নামাজ 4 রাকাত হয়, আমার তাহলে 4র্থ নাম্বার দোকানটা গেল কই? কথা কি বুঝতে পারছেন? এই নামাজ দিয়ে যদি আপনারা বলেন জান্নাত আশা করা যায়, তাহলে আর বলার কিচ্ছু নাই। সম্মানিত মুসল্লিয়ানে কারাম, এই কথাগুলো গোছায় আনবার কারণ হলো আপনার নামাজের মধ্যে কোনো কারণে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, লৌকিকতা আসতেই পারে। আর লৌকিকতার নামাজ মসজিদের ছাদের উপর ওঠার সম্ভাবনা খুবই কম, যদি আল্লাহ কবুল করে উঠে যেতে পারে। কথা কি বুঝতে পারছেন? এজন্য সবচাইতে গুরুত্ববহ একটি আমল আমরা করবার চেষ্টা করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? গোপন দান। পারবেন? এখানে কিন্তু পরিমাণ নাই, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 1000 টাকা এরকম হওয়া লাগবে, কোনো পরিমাণ নির্দিষ্ট নাই। গোপনে কয় টাকা দিব আমিও জানি না। হযরত দাউদ আলাইহিস সালাম, আল্লাহর একজন পয়গম্বর, দাউদ আলাইহিস সালামের সাথে বন্ধুত্ব ছিল আজরাইল আলাইহিস সালামের। আজরাইল আলাইহিস সালাম যিনি মানুষের রূহ কবজ করেন, জান কবজ করেন, এই আজরাইল আলাইহিস সালামের সাথে বন্ধুত্ব কার বন্ধুত্ব বলেন? দাউদ আলাইহিস সালামের বন্ধুত্ব। দাউদ আলাইহিস সালামের সাথে আজরাইল আলাইহিস সালাম যতবার দেখা করতে আসতেন, প্রতিবার দাউদ আলাইহিস সালাম জিজ্ঞেস করতেন, বন্ধু আপনি কি দেখা করতে আসছেন না, আমাকে জান কবজ করে নিয়ে যেতে এসেছেন? কারণ তোমার আমার কাছে আসার জন্য 2টা কারণ আছে। 1 নাম্বার কারণ হলো আমি তোমার
বন্ধু হিসেবে আমার সাথে তুমি দেখা করতে আসতে পারো। 2 নাম্বার কারণ হলো আমি যেহেতু আশরাফুল মাখলুকাত, আমি যেহেতু প্রাণী, আমার জান আছে, কবজ করতে আসতে পারো। এই 2টা কারণ তোমার কাছে আছে, এই জন্য আমি প্রতিবার জিজ্ঞেস করি তুমি কোন কারণে আমার কাছে আসো। একবার দাউদ আলাইহিস সালাম একটা মজলিসের মধ্যে বক্তব্য দিচ্ছেন, এমন অবস্থায় হযরতে দাউদ আলাইহিস সালামের কাছে আজরাইল আলাইহিস সালাম আসলেন। আজরাইল আলাইহিস সালাম এসে যখন বসলেন, এমন অবস্থায় দাউদ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, বন্ধু আপনি কি দেখা করতে আসছেন না আমাকে নিতে আসছেন? আজরাইল আলাইহিস সালাম বললেন, বন্ধু আপনাকে নিতে আসি নাই, দেখা করতে আসছি। মজলিসের আলোচনার শেষ প্রান্তে যখন মজলিস ভেঙে যাবে, এমন অবস্থায় হযরত আজরাইল আলাইহিস সালাম মুচকি হাসতেছেন। এইটা দেখার পরে দাউদ আলাইহিস সালাম বলছেন, ও বন্ধু মুচকি হাসেন কেন, কারণ কি? হযরতে আজরাইল আলাইহিস সালাম বলছেন, বন্ধুরে আপনার মজলিসের সামনে যে যুবকটা বসা, এই যুবকটা আপনার মজলিসের গেট পার হওয়ার আগে হায়াত শেষ। এই কথা বলার পরে আজরাইল আলাইহিস সালাম এবং দাউদ আলাইহিস সালাম তাদের আলোচনার মধ্যে লিপ্ত হয়ে গেলেন। কিছুক্ষণ সময় অতিবাহিত হওয়ার পরে আজরাইল আলাইহিস সালাম চলে গেলেন। কিছুদিন পরে আবার একটা মজলিসের মধ্যে আজরাইল আলাইহিস সালামের সাথে দাউদ আলাইহিস সালামের সাক্ষাৎ হয়ে গেল। দাউদ আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন ওই যুবকটাই মজলিসেও বসা। আজরাইল আলাইহিস সালামকে বললেন, বন্ধু তুমি না সেই দিন বললাই যুবক মারা যাবে, মজলিসের বাইরে বের হওয়ার আগেই তার জান কবজ হয়ে যাবে মজলিসের গেট থেকেই, কিন্তু এখনো পর্যন্ত এই যুবক তো আমার মজলিসে বসা। হযরতে আজরাইল আলাইহিস সালাম বললেন, বন্ধুরে যেই সময় আমি জান কবজ করবার জন্য যুবকের কাছে যাচ্ছি, এমন অবস্থায় মালিক আমাকে আটকায় দিয়েছেন। আটকায় দিয়ে বলেন, ওই ব্যক্তিটি শেষ যে আমলটা করলো মজলিসের গেটে, এই আমলটার কারণে তার হায়াত আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন। আমলটা কি ছিল একটু শোনেন। ওই দিন ওই যুবক মজলিসের গেট থেকে যখন বের হচ্ছিলেন, এমন অবস্থায় হযরত আজরাইল আলাইহিস সালাম তাকে আক্রমণ করবে, ঠিক তার পূর্ব মুহূর্তে ওই যুবকের কাছে একজন ভিক্ষুক হাত উত্তোলন করে বলেন, আল্লাহর রাস্তে আমাকে কিছু দান করেন। এই কথা বলবার সাথে সাথে হযরতে দাউদ আলাইহিস সালামের মজলিসের মাঝে বসে থাকা যুবকটা তার পকেটের মধ্যে হাত ঢুকায় দিয়েছেন। পকেটের মধ্যে হাত ঢুকায় দেওয়ার পরে পকেটের মধ্যে হাত ঢুকায় যতটুকু অর্থ ছিল অর্থটাকে মুষ্টিবদ্ধ করেছেন। মুষ্টিবদ্ধ করে তিনি অর্থটাকে না দেখে যুবকের হাতে উঠায় দিয়েছেন। ওই যুবকও জানতো না হাতের মধ্যে কয়টা স্বর্ণ মুদ্রা ছিল, কয় টাকা ছিল, যুবক জানতো না। আল্লাহ বলছেন, আমি মালিক জানি। ওই যুবকটা যখন ওই ভিক্ষুকের কাছে যখন হাতটা দিয়ে দেয়, ভিক্ষুকের হাতের মধ্যে একটা নয়, দুইটা নয়, 6টা মোহর ভিক্ষুকের হাতে উঠায় দিয়েছিল। আর ভিক্ষুক মোহরগুলো হাতে নিয়া আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করেছিল, আল্লাহ তোমার হায়াতের মধ্যে বরকত দান করে দিক। হযরত আজরাইল আলাইহিস সালামের বর্ণনা অনুযায়ী ওই যুবকের হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করেছেন। কতটুকু? আল্লাহ বলছেন, ও আজরাইল আমি 1-10 দুনিয়াতে দেই। সুবহানাল্লাহ পড়ি। 1-10 কোথায় দেয়? কথা বলে না। 1-10 কোথায় দেয়? দুনিয়াতে দেয়। ওই যুবক 6টা স্বর্ণ মুদ্রা দান করেছেন। 1-10 আমি আল্লাহ দুনিয়াতে দেই। ওই যুবক 6টা স্বর্ণ মুদ্রা দান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 6-10-এ 60 বছর হায়াত ওই যুবকের আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ি।
এজন্য গোপন দানের বরকত আছে না নাই? গোপন দানের বরকত আছে না নাই? ফজিলত আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিল উজাড় করে দান করবার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমি সংক্ষিপ্ত সময় দোয়া নেওয়ার জন্য বসেছিলাম। আমি এখনো ছাত্র মানুষ, আপনারা